জিন্দেগিটাকে সাজায়া সাজায়া চলো, সময়ে থাকতে সময়ের মূল্যায়ন করো, তাহলে সময়ও তোমাকে একদিন মূল্যায়ন করবে। তোমার এই হায়াতের জিন্দেগিটাকে তুমি প্রাধান্য দাও, এই জিন্দেগিও তোমাকে প্রাধান্য দিবে। সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। ওই তাকায়া দেখো, পাকিস্তানের বড় একজন মডেল সিনেমা করে, সিনেমার জগতে তার ভালো দক্ষতা আছে। ছোটবেলায় বাবা মার কথা না মানিয়ে আসে সিনেমার জগতে পা রাখে। সিনেমা করতে করতে বয়স 30-32-এর মধ্যে চলে গেল। 30-32 হয়ে গেল ওই নায়িকার। কি হলো, আজকে 9 মাস হয়ে গেল তার ফ্ল্যাটের মধ্যে মরে পচে গলে নষ্ট হয়ে আছে। শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, গোস্তগুলি পচে 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 পোকা ধরে আছে। পুরা শরীরটা পচে গলে গন্ধ হয়ে আছে। 9 মাস পর্যন্ত তার পিতা মাতা পর্যন্ত তার কোনো খোঁজখবর নেয় না, কোনো প্রকার কোনো খোঁজখবর নেয় না। কি হলো, ফ্ল্যাটের মালিক এসে যখন দেখে 9 মাস পর্যন্ত ঘরটা তালা, ঘরের ভিতর থেকে কেউ বেরও হয় না, ঢুকতেছে না। যখন এই অবস্থা দেখলো, ঘরের দরজা ভেঙে দেখে শরীর পুরাটা পচে গলে নষ্ট হয়ে আছে। শরীরটা পচে গলে নষ্ট, কেউ কাছেও যেতে পারে না, কীড়া ধরে আছে, পুরাটা শরীর পোকা মাকড়ে ধরে আছে, পুরা শরীরটা নষ্ট হয়ে গেছে। তাকায়া দেখো কেমন জিন্দেগি লালন করলা, কেমন জিন্দেগি লালন করলা, যেই জিন্দেগির কারণে 9 মাস পর্যন্ত রুমের ভিতরে মরে পচে গলে গলে নষ্ট হয়ে আছে। কোনো বান্দা আজ পর্যন্ত ওই 9 মাসের মধ্যে তার কোনো ফ্যামিলির কেউ আজ পর্যন্ত খোঁজ খবর নেয় নাই। যখন পচা গলা লাশটাকে পুলিশেরা ধরে ধরে বের করলো, বের করে আনার পরে দেখতেছি পুরা শরীরটা পচে গলে নষ্ট হয়ে আছে। মহিলা আর দুনিয়ায় নাই, নায়িকা বলতে দুনিয়া আর কেউ নাই। সুন্দরীর বড়াই করো, তাকায়া দেখো কত সুন্দরীকে এই মাটি রেজা রেজা বানায়া ফেলেছে, কত নারী সুন্দরী নারীকে এই মাটি তামা তামা বানিয়ে ফেলেছে। আজ তুমি সুন্দরীর বড়াই করো, সুন্দর কিন্তু তোমাকে জান্নাতে নিবে না। সময়েই সুন্দর তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই সুন্দর তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে যদি তুমি মানুষকে রূপ দেখানোর জন্যই সুন্দর দেখাও। তাই সাবধান, সময়ে থাকতে সময়ের মূল্যায়ন করো।